হেই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আহ, আজকে আমি তোমাদের একটি স্পেশাল রিভিউ দেব। এটা হচ্ছে এফজেড ভার্সন 3 ডিলাক্স এডিশন। এটা আমার নিজের ব্যবহার করা বাইক। আর এটা হচ্ছে আমার এক রিলেটিভের। দুটো বাইকই পরপর কেনা হয়, মানে 3 মাসের এক পাশ আর কি। তো মোটামুটি বাইকটা আমি 2023 সালের সেপ্টেম্বর থেকে চালানো শুরু করছি, এবং এই বাইকটা ছিল আমার প্রথম বাইক। মানে চালানোর ক্ষেত্রেও প্রথম, কেনার ক্ষেত্রেও প্রথম। তো তো সেই বাইকটার তেমন একটা রিভিউ দেওয়া হয়নি। তো আজকে আমি মোটামুটি ভালো একটা সময় পরে আমি বাইকটা রিভিউ দিচ্ছি। বাইকটা ভালো লাগা না লাগার বিষয়গুলো আমি কিছুটা বলবো। সেটা হচ্ছে বাইকটা, আগে আমি ওডোমিটারটা দেখাই। বাইকটা কত কিলোমিটার চললো। আচ্ছা, টাইম দিয়ে এটা হলো এটা হলো কত বোঝা যাচ্ছে, 8130 বোঝা যাচ্ছে। 8130 মানে 8000 কিলোমিটার পার হওয়ার পরে বাইকটা বর্তমান কন্ডিশন। প্রথমে খারাপ লাগারগুলো বলি। দেখ, প্রথমে বাইকের যে যে খারাপ দিকগুলো আছে সেগুলো আগে বলি। যে আমি এই 1.5 বছর ধরো 2023 সালের সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর 1 বছর, আরও 3 মাস, এবং এখনকার 6 মাস, মোটামুটি 1 বছর 9 মাস মতো হয়ে গেছে বাইকটা। তো এই 1 বছর 9 মাস চালিয়ে আমার যে এক্সপিরিয়েন্স, এবং এটা ছিল আমার হচ্ছে একদম প্রথম প্রথম বাইক প্রথম বাইক। তো সেই বাইকের কিছু ভালো লাগা এবং ভালো না লাগার কিছু কথা বলবো। আচ্ছা যাক, বাইকটার বিষয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলতে হয় সেটা হলো বাইকটার আলোটা একটু দুর্বল আছে। আমি বিশেষ করে হাইওয়েতে আসলে আমি বেশ, মানে খুব বাজে এক্সপিরিয়েন্সটা আমার। মানে মনে হয় যে কিছু দেখা যাচ্ছে না অন্য গাড়ির আলোতে। এই গাড়ির আলোটা আসলে একটু খারাপ। এটা হচ্ছে 1 নম্বর দিক। আর একটা হলো পাওয়ারের কথাটা আমি আসলে অতটা বলতে চাচ্ছি না। কিছুটা পাওয়ার একটু কম আছে। একদম এক্সিলারেশনটা, রেডি পিক আপটা একটু ঘাটতি আছে, কিন্তু ওইটা আসলে মেনে নেওয়া যায়, সমস্যা নেই। আর বিল্ড কোয়ালিটি মোটামুটি আর কি। কালার টালারগুলো আছে এখনো, খারাপ লাগতেছে না। তো যাই হোক, এটা এই দিয়ে একটা খারাপ দিক, পাওয়ারটা একটু কম, আর হলো আলোটা একটু কম, বিশেষ করে ইসে হাইওয়েতে। তাছাড়া এমনি অন্যান্য রাস্তায় সমস্যা নেই, অন্যান্য রাস্তায় খুব ভালোভাবেই চালানো যায়। তা এই প্রায় 1 বছর 9 মাস ধরে চালাচ্ছি। এখন খারাপ দিক দুইটা, এই দুটাই পাইছি আর কি। যে হচ্ছে গাড়িটা হচ্ছে পাওয়ার প্রডিউসটা একটু কম করে, আর হচ্ছে আলোটা একটু কম দেবে আর কি। তবে এটা মানে আলো বাদ দিলে ওই পাওয়ারের বিষয়টা আসলে এটা বয়স ভেদে কিংবা আসলে নির্ভর করে। কারণ একটা নির্দিষ্ট এজের পরে ওই ধরনের পাওয়ার আসলে লাগে না। যারা দেখা গেলো 20 বছর বয়স, 20 থেকে 30 বছর বয়স, তারা একটু পাওয়ারটা আর কি বেশি চাই, তাদের কাছে আর কি এই পাওয়ারটা একটু ঘাটতি মনে হবে। তাছাড়া অন্যান্য সব এই যে মানুষের কাছে বাইকটা আসলে ভালো লাগবে। এই আমার এই পাশে যে লালটা আছে, এটাও মোটামুটি আমার এই বাইকটা কেনার পরেই কিনা, 3 মাস পরেই কিনা, ভালো লাগা থেকে আর কি। তো যাই হোক, এখন ভালো লাগার যে জিনিসগুলো আছে সেইগুলো বলি। 1 নম্বরে যেটা সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে এটার মাইলেজটা। এটার মাইলেজটা এখন পর্যন্ত আমি খুব ভালো পাচ্ছি।
এটার মাইলেজটা আমি 42, 3, 4, 5, এটা রাস্তার উপর নির্ভর করে। তবে আমি কখনো 40 নিচে আসিনি, 42, 5, 50ও পাইছি এরকম। এটা অবশ্য নির্ভর করে কোন ফিলিং স্টেশন থেকে তেল নিচ্ছি, কোন রোডে চালাচ্ছি সেটার উপর নির্ভর করে। খুব বেশি যদি অফরোডিং করা হয় তখন মাইলেজটা একটু কম হবে, এটা স্বাভাবিক। আর ভালো রোডে চালাইলে মাইলেজটা ভালোই পাওয়া যাবে। তো যাই হোক, আমি এভারেজ 42, 3 পাইছি আর কি, সমস্যা নেই, 45ও আসে। আর হলো, আর তেলটা আমি সবসময় একটা ফিলিং স্টেশন থেকে নেওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে দেখা গেলো একটু চেঞ্জ হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনারা তেল সবসময় চেষ্টা করবেন ফুল ট্যাঙ্কি ভরার, এবং একটা স্টেশন বেছে নেবেন। কয়েকটা আগে ট্রাই করে দেখবেন যে কোন জায়গার তেলটা ভালো। তো মোটামুটি তারপরে আমি আমার এলাকার যে একটা স্টেশন আছে, ফিলিং স্টেশন, ওখান থেকে আমি রেগুলার তেল নিই। এতে কি ইঞ্জিনটা ভালো থাকবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তেল ইউজ করে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে বাইকটা তো খুবই কমফোর্টেবল বাইক, এখন আসলে অনেক কমফোর্টেবল বাইক, খুব রিল্যাক্সে গাড়িটা চালাতে পারি। ব্রেকিংটা তো খুবই ভালো, ব্রেকিংটাও আমি খুব ভালো পরিমাণ কনফিডেন্স পাই। এখন পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো বড় ধরনের মেজর কোনো ইস্যু হয় না, অ্যাক্সিডেন্ট হয় নাই। এই বাইকটা আমাকে এতটাই আসলে কমফোর্ট দিয়েছে এবং কনফিডেন্স দিয়েছে। কারণ এই বাইকটা নিয়ে আমি কিনে আমি চালানো শিখেছি, মানে জাস্ট বাইকটা কেনার আগে আমি কিছুদিন একটা বাইক চালাইছিলাম, জাস্ট কীভাবে বাইক স্টার্ট দিতে হয়, অন করতে হয়, অফ করতে হয়, চালাতে হয়, গিয়ার শিফট করতে হয়, এগুলো দেখছি আর কি। 1 ঘন্টা একটু চালাইছিলাম। তারপরে মোটামুটি বাইকটা নিয়ে, তাও বাইকটা যা একজনের মাধ্যমে একজনকে সাথে করে নিয়ে গেছি, সে আমাকে চালিয়ে নিয়ে আসছে, এরকম অবস্থা আর কি। পরে 2-1 জনের হেল্প নিয়ে বাইকটা চালানো শিখছি। তো খুব দ্রুত শিখছি আর কি বাইকটা, কারণ এটার এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল আমার। তো এই জন্যই ভালো লাগে আর কি। তো যাই হোক, আর এই জন্যই মোটামুটি আমি ভালো একটা মার্কস দেবো এখানে। আর খুব বেশি একটা বিল্টের সমস্যা নেই। আর এখন পর্যন্ত আমি বাইকে এক্সট্রা কিছু আমার ব্যবহার করা লাগেনি, মানে এক্সট্রা কোনো কিছু কিনে আমাকে লাগাইতে হয় নাই। প্রত্যেকটা জিনিসই স্টকে যা যা ছিল সেইগুলো আমি এখানে ব্যবহার করছি, খুব বেশি একটা চেঞ্জ হয় নাই। আর এক্সট্রা 2 একটা সুইচ টুইচ এগুলো লাগাইছি, হেডলাইট সুইচ, তারপরে হেডলাইট কাট সুইচ, 2 একটা জিনিস লাগাইছি। তাছাড়া এক্সট্রা আমার কোনো কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয় না এখন পর্যন্ত, আল্লাহর রহমতে ভালোই আছে। আচ্ছা, এক হাতে গাড়ি চালানোর সুবিধা হলো এই যে গাড়িটা আপনি নিজের মতো করে কন্ট্রোল করে চালাতে পারবেন। যদি 2-3 হাত ঘোরে তাহলে তখন বাইকের আসলে একটু প্রবলেম হবেই, স্বাভাবিক। তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় এক হাতে গাড়ি চালানোর, এবং গাড়িটার মানে হিসাব বুঝে আমি গাড়িটা আর কি চালাই। সব জায়গায় সব ধরনের রাস্তায় আমি যখন যাই তখন ওইভাবেই ব্রেক করি, স্লো করি। যাই হোক, আমি বুঝি আর কি বাইকের ভাষাটা, আমার বাইকের ভাষাটা অন্য আরেকজন না বুঝতে পারে। এই কারণেই সবারই মোটামুটি যার যার বাইক এসে চেষ্টা করবেন এক হাতে গাড়ি চালানোর। আর ভিন্ন ক্ষেত্রে যদি কেউ গাড়ি চালায় নিতে চাই, তাহলে তাকে সেভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবেন, তাহলে গাড়িটা ভালো থাকবে। তো দেখ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত গাড়িটা ভালো আছে। আর 8,000 কিলোমিটার, তো বেশ ভালো একটা কিলোমিটার এখানে চলেছে। যাই হোক, মোটামুটি 8,000 কিলোমিটার চলার পরেও বাইকটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছে, খুব বেশি প্রবলেম হয় নাই, কারণ যেহেতু আমি এক হাতে গাড়ি চালাই। আর আর আমার হাইট হলো 5 ফিট প্রায় 5 ইঞ্চি আর কি। আমি ইজিলি কিন্তু বাইকটা কন্ট্রোল করতে পারি, এবং আমার পা খুব ভালোভাবেই বাইকের সাথে থাকে। তো ভার্সন 3, 4 সবই একই সাইজের বাইক। ভার্সন 4-এ শুধুমাত্র হেডলাইট এবং ওডোমিটার চেঞ্জ আছে, এবং কিছু দিয়ে একটা টেকনিক্যাল জিনিসটা বেশি আছে এই। তাছাড়া আর সবই সমান, ইঞ্জিন টিঞ্জিন যা আছে। তো এখন অনেস্টলি আমি একটা জিনিস বলতে চাই যে অনেকেই একটু বেশি তুলনা করতে চান যে জিক্সারের সাথে এই বাইকটার সবথেকে বেশি কম্পারিজনটা করা হয়। জিক্সারের সাথে যে কম্পারিজন করেন সেটা ঠিক আছে, জিক্সার একটা ইয়াং জেনারেশন, একটা ব্যাপার স্যাপার থাকে আর কি। বাইকটার ডিজাইন বলেন, যাই হোক, ভালোই লাগে, খারাপ লাগে না ডিজাইনটা। কিন্তু মানে একটা
এজ ভিত্তিক একটা ব্যাপার আছে আর কি। এই বাইকটা আপনি ছোট বড় যে কোনো বয়সের লোকের সাথে খুব ভালোভাবে এটা ম্যাচিং করবে আমার কাছে মনে হয়। আর ওইটা আসলে একটা সার্টেন এজের জন্য আমার কাছে মনে হয়, সেটা হলো 20 থেকে 30 এরকম এজের, যারা খুব ইয়াং এনার্জেটিক, তারা ওই ধরনের বাইকটা ভালোভাবে ম্যানেজ করতে পারে। তবে যে কোনো ভদ্রভাবে বাইক চালাতে গেলে এটার অল্টারনেটিভ আমার কাছে মনে হয় যে আর কিছু নাই। খুব রিল্যাক্সে নিরিবিলি সিটির ভিতরে অফিস আদালত করবেন, যে কোনো জায়গায় যাবেন, কোনো ঝামেলা নেই, হ্যাসেল নেই। খুব ভালোভাবে আপনারা বাইকটা ইউজ করতে পারবেন, কারণ আমি তো ব্যবহার করছি। আমি 8 বছর ধরে কন্টিনিউয়াসলি আমি বাইকটা চালাচ্ছি, রেগুলারলি রেগুলারলি আমি গাড়িটা চালাই। কিন্তু হয়তো অত কিলোমিটার চালানো হয় না, কারণ আমার অফিসটা আসলে কাছেই। হয়তো প্রতিদিন 4-5 কিলোমিটার এভারেজ চলে আর কি, তো চালাই। তো যাই হোক, সেই হিসেবে আমার ভালোই লেগেছে। তো আর এর ব্রেকিং, তারপরে সব কিছুই তো ঠিকঠাক আছে এখন পর্যন্ত। আর কিছুদিন হয়তো বা চালাবো গাড়িটা, মোটামুটি 10,000 পর্যন্ত চলবে, তারপরে হয়তো বা গাড়িটা সেল করে দেওয়ার চিন্তা ভাবনা আছি। 8,000 কিলোমিটার অলরেডি চলে গেছে, হয়তো বা আর 1-1,500 কিলোমিটার চালানোর ইচ্ছা আছে, মানে এই বছরটা চালানোর ইচ্ছা আছে। 10,000-এর ভিতরে আর কি থাকবে। ওই সময় বাইকটা সেল করে দেবো চিন্তাই আছে আর কি, ইনশাল্লাহ। একটু হাই সিসির বাইক কেনার ইচ্ছা আছে, সেটা হচ্ছে 250 সিসির যে বাইকগুলো আসছে এর ভিতর থেকে বেশি একটা বাইক নেওয়ার ইচ্ছা আছে। যেহেতু 150 সিসি অনেকদিন ধরে চালাচ্ছি, তো 150 সিসির ভিতরে আসলে আরও তো বেশি ছিল না, এখন 250 সিসির বাইক যেহেতু ঢুকে গেছে বাংলাদেশে। আহ, আমার একটা বাইক পছন্দ, সেটা হলো সিবিআর, যদি 250টা আসে তো ওই বাইকটা নেওয়ার ইচ্ছা আছে। তারপরেও ইয়ামাহার যেটা বের করেছে মোটামুটি, কিন্তু এটা ডিজাইন টিজাইন সব একই, তো এই জন্য ওটার নেওয়ার ইচ্ছা নেই। একটু আহ, অন্য ডিজাইনের বাইকটা একটু চালাবো, তো সেই হিসেবে সিবিআর 250 একটু আমার পছন্দের বাইক। এখন দেখা যাক, যদি সিবিআর 250 বাংলাদেশে ঢোকে, ওটা নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত এই বাইকটা চালাবো। তো যাই হোক, আপনারা যদি আমার এই বাইকটা নিতে চান, একটু যোগাযোগ রেখেন যদি ভবিষ্যতে যদি কেনার ইচ্ছা থাকে। কারণ আমি এক হাতে বাইকটা চালাই, আমি একটা চাকরি করি, তো সেইভাবে আমি বাইকটা মেনটেন করি, চালাই। খুব বেশি একটা মানে রাফ ইউজ করি না বাইকটার, একদম মানে এই শোরুম থেকে যে গাড়িটা কিনবেন একদম সেরকম না পাইলেও ইঞ্জিনটা অনেক ভালো পাবেন, কারণ শোরুমের বাইকটা নেওয়ার পরে আপনার মোটামুটি 2 থেকে 3 হাজার কিলোমিটার আপনার ওই ইঞ্জিনটা স্মুথ করতে করতে আপনার মানে মজাটা চলে যাবে, ইটা চলে যাবে। কিন্তু এটা এটা নেওয়ার পরে আপনি যে পরিমাণ ইঞ্জিনটা স্মুথ পাবেন, এটা হলো সব থেকে বড় দিক। এবং আমি সবসময় রেগুলার রেগুলার মেনটেনেন্সগুলো করে, অফিসিয়ালি মেনটেনেন্সগুলো করে থাকি একদম টাইম টু টাইম, কোনো হেরফের করি না। 3 মাস পর পরে যে সার্ভিসটা করতে হয়, সেই সার্ভিসটা আমি করি। আমার এই যে আবার 10 দিন পরে আবার একটা সার্ভিস আছে, আমি সেটা করব। তারপরে যে আমি একটা মাস্টার সার্ভিস করবো একবারে, আর 3 মাস পরে যে মোটামুটি 2 বছরে যে। তো গাড়িটা অনেক ভালো আছে। তো আপনারা, এটা আমি শুধু এখনই বেচার চিন্তা ভাবনা নেই, তবে ইচ্ছা আছে আর কি। কেউ যদি নিতে চান ভালো একটা বাইক, ভালো একটা দামে, তাহলে আপনারা ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি 6 মাস কিংবা এই বছরটা আমি বাইকটা রাখবো এখনো, কারণ ওইটা আসবে কবে, না আসলে হয়তো বা তো ইচ্ছা নাই। তবে একটা স্পোর্টস বাইক চালানোর ইচ্ছা আছে আর কি। তারপরে দেখা যাক পরবর্তীতে কি হয়, সেটা আপনাদেরকে জানাবো। তো নিঃসন্দেহে একটা ভালো একটা বাইক, অথবা দাম একটা অনেকেই বলবে যে বেশি, কিন্তু দাম বেশি হলেও বাইকটা চালিয়ে আপনি যে মজা পাবেন এবং যে শান্তি পাবেন, সেটা আসলে অন্য বাইকে আপনি কতটা পাবেন, সেটা আসলে আমি আর বলতে চাই না। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আর একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।